হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আমি আফরিনা হালদার। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি আলুটা কুচে নিয়েছি। এখন বাজে সকাল 8টা, একটু চপ করে খাবো। তো আলুটা মেশিনে কুচে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু 1 চামচ হলুদ, লবণ সব দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে চপটা তৈরি করে নেবো। ছেলে পড়তে গেছে, ওর বাবা একটু বাজারে যাবে, তো বলে চপ করো, চপ দিয়ে মুড়ি খেয়ে বাজারে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, অনেকটাই চপ, একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে ভালো করে যে বাড়িটা তৈরি করেছি সেটা এবার অল্প অল্প করে দিয়ে আমি ছোটো ছোটো করে চপ তৈরি করে নেবো। তো দেখতে পাচ্ছেন কড়াতে আমি দিয়ে দিয়েছি। এবার ভাজা হবে, শুরু হবে ভাজা। তো আমার ছেলে এই চপটা ভাজা না খুব, একটু গরম ভাতের সঙ্গে এগুলো খেতে খুব ভালোবাসে। ও আসবে সকাল 10টার সময়, পড়তে গেছে সকালে। তো আসার পরে অল্প কিছু চপটা করবো আর অল্প কিছু আবার রেখে দেবো। দেখতে ভাজা হয়ে গেছে, ওর বাবার আমি এটা খাবো, খেয়ে বাজারে যাবে। আর অল্প কিছু রেখে দিচ্ছি, বাকিটা রেখে দিয়েছিলাম। ছেলে পড়তে গেছে, পরে যখন আসবে ও খাবে, সেই সময় ভেজে দেবো। তো দেখা যাবে বাবা বাড়িতে কী করে আনে, বাড়িটা করে আনে দেখে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে চলে এসছে, নিয়ে এসছে দুটো রূপসার মাছ। রূপসার মাছ খেতে আমার ছেলে খুব ভালোবাসে। আর আরও কিছু চারাপোনা মাছ নিয়ে এসছে। দেখে হ্যালো বন্ধুরা, বলো তো এগুলো কী মাছ? তো আমি রান্না শুরু করে দেবো। আর ওই চারাপোনা মাছ দিয়ে রান্না করবো, বেগুন দিয়ে, আর ওই কলমি শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। তো কীভাবে রান্নাটা করছি দেখে নিন একটু। আধা ঘন্টা আমি জাস্ট খেতে করে নিয়েছি, একটু জিরে দিয়েছি, দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে কষে নিয়ে তারপর আমি ওইদিকে কলমি শাক আর বেগুনটা আমি একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে রান্নাটা ভালো হয়। ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার ওটা মশলাটা কষিয়ে নিয়ে মশলার উপর আমি দিয়ে দিলাম। এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এবার সকাল টাইমটা আমার খুব কুইকলি রান্না করতে হয়। আর মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলোকে দিয়ে দিলাম। আরও একটা রান্না করব, আজকে দুটো রান্না করব, যেহেতু আজ ছুটির দিন। তো এরকম রান্না করলাম, দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আমি একটু সবজিটা বেশি খাই বলে আমার সবজিটা বেশি রান্না হয়। তারপর পটল করে নিয়েছি, আলু করে নিয়েছি, পটল দিয়েও আলু দিয়ে চারা মাছ রান্না করবো। কিন্তু দুঃখের বিষয় আজকে রান্নাটা ভালো করেছিলাম, কিন্তু আমি মাছটা তরকারি দিয়েছি দেখাতে পারিনি। সেই সময়টা আমি একটু একটা কাজে অন্য জায়গায় চলে গেছিলাম, ওর বাবাই মাছটা তরকারিতে দিয়ে দিয়েছে। তাই জন্য আমি দেখাতে পারি। সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম সুন্দর করে, মাছগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম। আর ওই যে পটল আলু সব তেলের উপর দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে রান্না করবো, আর সেদ্ধ করবো না। ওটা কষিয়ে নিয়েছে, আলুটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবেন তেলের উপরে। এবার মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি শিলনোড়াতে বেড়েছিলাম। আমি যখন তাড়াহুড়ো মশলা দিই সেই সময়টা একটু খেতে পারি। দেখো আমি টাকা জমিয়েছি, ও বাবা আমার ছেলে, এখন আমার ছেলে গুনে দেখছে কত টাকা আছে, এবার দাদা ঘুরে দিন বাবা, সব টাকা এই দাদা মনে। আর তুমি 1 টাকা নাও, ওই 1 টাকা নাও, আনে 1500 সব 100 500 আমরা 100 2000 তো গুনতে পারছি আমি, একটু টাকা 100 আবার টাকা ওরা ভয়তো আমি ফ্যানটা অফ করছি, কি গরম হচ্ছে সব নতুন মধ্যে। হ্যাঁ, এগুলো আমার একদম নিজস্ব ইনকামের টাকা, বুঝলে বন্ধুরা, অতি কষ্ট আমার ইনকাম করা সব টাকা এগুলো। তুই কত নিচ্ছি বাবা? আমার ছেলে থেকে পুরো টাকা নিয়ে নিচ্ছে, আবার গুনে বলছে গুনিন না, সব টাকা জল দিয়ে ভিতরে মাসে নে আমি নেবে। ওটা আমার কাছে দে, ও না 2 লাখ টাকা সবসময় কর। দাও দেখি, দেখে দেখে অনেক পয়সা জমেছে রে। দেখো আমরা একটু বিকালে ছাদে এসেছি। তো এই মনি, আমার ছেলে দেখো শুধু অকাজ করছে, জলগুলো নিচ্ছে, নিয়ে এসে ফেলছে বাইরে। বাবু গাছে জল দেওয়া হয়ে গেছে? এসো এদিকে এসো, ওর মুখটা দেখলে তোমার সব হাসবে, পাউডার মেখে ভূত হয়েছে। চলে এসো চলে এসো এসো চলে এসো, দেখি মুখটা, ওই দেখো মুখটা দেখো পুরো ভূতের মতো হয়ে আছে। যা জল দে, এখানে জল দিয়েছো, এখানে জল দিয়েছো, এখানে জল দিয়েছো, যাও জল দাও। সব গাছ গায়ে জল দিয়েছে একা একা। চলে এসো চলে এসো,
চলে এসো, আর জল দিও না। বাকি আছে একটু? আচ্ছা ঠিক, ওইটুকু দিয়ে চলে এসো, ওইটুকু দিয়ে চলে এসো। আমরা অনেকক্ষণ এসেছি ছাদে, একটু আমি সর নিলাম, এবার নিচে চলে যাবো। ভাবলাম সন্ধ্যেবেলা একটু মুড়ি দিয়ে খাবো, তো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ছোলা ভাজা করে নিচ্ছি, নিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার টিভিতে একটু প্রবলেম হচ্ছিলো, পিকচারটা একটু সমস্যা হচ্ছিলো বলে আমি আবার টিভি কিনে নিয়ে এসেছি আজকে। ওই বিকালে গিয়েছিলাম, বাট আমি মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে শ্যুট করতে পারিনি। রাত্রেই শ্যুটটা করছি, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে শ্যুটটা করছি। তো এই টিভিটা কিনেছি, খুব দামি টিভি কিনে মোটামুটি দামি একটা টিভি কিনে নিয়েছি। এবার দেখুন আমার ছেলেদের খেলা করছে। হ্যালো গাইস, দেখো আমার দুটো ছেলে কি করছে। একটা টিভি কিনে নিয়ে এসেছি, সেই টিভির বক্সের মধ্যে দিয়ে দিচ্ছে আমার ছোটটাকে। নৌকা যাচ্ছে, নৌকা। দেখো নৌকা তৈরি করছে, এই পড়ে দেখিস। এই ভাগতে দেখো, একটু না ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এই যাচ্ছিস কেন? এই ভাই 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 পড়ে ভয় পাচ্ছে। এই নৌকা পড়ে গেল। ও ভয় পাচ্ছে তো। ও নামে 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 দে। নামে 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 মানে বসো 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 বসো